আমরা আবার রিগা স্ট্রিটে চলে আসছি। আমরা অবশ্য আসছি 1 ঘন্টা আগে। আর সেই আলবাইকের ভেতরে লাইন ধরে আলবাইক কালেক্ট করলাম আমি আর হারুন। তারপর আমরা ঠিক এই জায়গাটায় বসে খেলাম যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আলবাইকে আমরা সবসময় একটু বেশি বেশি কিনে ফেলি। আমরা 2টা ব্রোস্ট, আবার একটা নাগেট বক্স কিনলাম। যদিও আমি জানি না, আমার চোখের খিদা, যখন খিদা লাগে মনে হয় যে অনেকগুলা খেয়ে ফেলবো, কিন্তু 2 পিস খাওয়ার পরে আমার আর কোনো এনার্জি থাকে না। আর এই যে ওদের আলবাইকের সামনে যে ফুটপাত আছে, ওটা বসার জায়গা ছাড়াও এখানে সুন্দর জায়গা করা আছে, সুন্দর জায়গা করা আছে যেখানে মানুষরা বসে বসে খায়। আজকে আকাশে সেরকম তারার কোনো মিটিমিটি কোনো তারা নাই, আর কেমন একটা দম ধরা একটা ওয়েদার। তারপর দূরে যে লাইটিং মার্কেটটা দেখা যাচ্ছে না, সেই মার্কেটটাতে আমরা, সেই দূরে যে লাইটিং ওই জায়গাটা আমরা পার্কিং করে আসছি। এখানে রিগা স্ট্রিট, এখানে মানে এটা ডেরা, তো এখানে পার্কিং বাইরে খুবই ডিফিকাল্ট, কারণ যারাই পার্কিং করে সন্ধ্যা 7টা-8টার মধ্যে পুরো একদম পার্মানেন্ট পার্কিং করে ফেলে হোল নাইটের জন্য। তারপর যদি মলের কোনো পার্কিংয়ে যাওয়া যায়, তো আমরা তো আসতে আসতেই প্রায় রাত 11:30 বেজে গেছে। মল বন্ধ হয়ে গেছে 11টায়। এই রিগা স্ট্রিটটা খুব জীবন্ত থাকে, হোল নাইট রিগা স্ট্রিটে লোকজন চলাচল করে, যারা ভিজিটের লোক আসে তারা, প্লাস একটা বড় সিগনালে গাড়িগুলো থেমে আছে। হারুন গেছে দূরে বাচ্চাদের সঙ্গে কথা বলার জন্য। আর এখানে রাতের বেলা দেখা যায় মানে কাজ শেষে লোকজন যখন ফ্রি থাকে, ছেলে মেয়েরা বিশেষ করে এই জায়গাটায় বসে খাওয়া দাওয়া করে। তারপর বিভিন্ন ন্যাশনালিটির লোকজন আছে। দুবাই তো অনেক বেশি ফ্রি মিক্সিং দেখা যায়, ছেলে মেয়ে, ছেলে বন্ধু মেয়ে বন্ধুই বেশি। আর বসে বসে আমি আরিনার সঙ্গে কথা বলছিলাম। আরিনা আর সামিন, ওরা 2 ভাই বোন মিলে আজকে একটু শপিংয়ে বেরোচ্ছে, উইন্ডো শপিংয়ে যাবে উইনার্সে। আরিনা মনে হয় কিছু কিনবে, ওর জানি না, ওর প্যান্ট বা টি শার্ট। সামিন কিছু কিনবে। তো ওরা যেহেতু ওখানে অ্যালোন থাকে, ওরা কোথাও যেতে চাইলে আমি না করি না সাধারণত। আর আজকে ওখানে হচ্ছে ইস্টার মানডের মনে হয় ছুটি। এদের এবার লং হলিডে ছিল, মানে ফ্রাইডে ছুটি, ফ্রাইডে থেকে স্যাটারডে সানডে মানডে 4 দিন ছুটি। তো আমার বাচ্চাদের সাথে তো আর আমরা নাই যে ওরা দূরে কোথাও ওদের নিয়ে যাব, ওরা পিকনিকে যাবে। বা সামিনের ফ্রেন্ড আছে, সামিন আরিনাকে এক মুহূর্ত ছাড়ে না, ওর যতক্ষণ ওর ইউনিভার্সিটি ক্লাস থাকে তার বাইরে 2 ভাই বোন। আর আরিনার ক্লাস ছাড়া সবসময় একসাথেই ওরা বাইরে গেলে গ্রোসারি বা একসাথে বাইরে যাওয়া, অনলাইনেই সাধারণত ফুড অর্ডার করে থাকে। আর এত তো সময় পায় না, দুজনেরই দেখা যায় পর্যায়ক্রমে প্রতিদিনই পরীক্ষা চলতে থাকে। আসলে ওদের পরীক্ষা না থাকলে তো আমি এখানেই নিয়ে আসতে পারতাম ওই সময়টা, কিন্তু 6 মাস ধরে সামিন একদমই আসতে পারছে না। 6 মাস না, সরি 4 মাস। হ্যাঁ, আর আসবে ইনশাল্লাহ। এই তো আমার রিগা স্ট্রিটের এই জায়গাটায় বসেছি, বেশ ভালো লাগছে। উঁচু উঁচু বিল্ডিং, সুন্দর, মানে খুব চঞ্চল এই রাস্তাটা। আসলে মানুষই কিন্তু আসল সৌন্দর্য, মানুষের আনাগোনা যেখানে থাকে সেখানে ভালো লাগে। শুনশান নীরবতা আমাদের হঠাৎ ভালো লাগতে পারে, কিন্তু সেটা সব সময়কার জন্য না। মানুষ যেখানে একটু মানে ঝলমলে জমকালো পরিবেশ থাকে, সেখানে দেখা যায় মনটা গ্লুমি হওয়ার চান্সও কম। আমি আবার সবসময় আগ বাড়িয়ে সবার জন্য অনেক চিন্তা করি, সেজন্য আমাকে অবশ্য মানুষের বিভিন্ন রোষানলে পড়তে হয়। মাঝে মাঝে ভাবি যে এত আগ বাড়িয়ে সবার জন্য এত ভাবি কেন। তারপরেও আমার ভাবনাটাকে দূর করে রাখতে পারি না। আমার সামিন আরিনা ওখানে
দুই ভাই বোন মাশাআল্লাহ, ওদের ভাই বোনের সংসার খুব সুন্দর গুছিয়ে থাকে। তারপরেও লোকজন ওদের কয়েকদিন পর পর চেক করে ওরা আসলে ভালো পড়ালেখা করছে কিনা, বাবা মা থাকে না, কেমনভাবে ওরা সুন্দর অর্গানাইজ থাকতে পারছে কিনা। আমার বাচ্চারা অন্য আর 10টা বাচ্চার চাইতে অনেক বেশি ভালো মাশাআল্লাহ, অনেক সোভার, অনেক সফিস্টিকেটেড, অনেক সহনশীল। তারা ঠিক আমরা যেভাবে বড় হয়েছি ছোটোবেলা থেকে অনেক ভাই বোনের মাঝখানে, ওরাও ঠিক ওইভাবেই মানে সর্বসহিষ্ণু হয়ে বড় হচ্ছে। এবং দুই ভাই বোনকে অনেক কেয়ার করে, তারা দুজন মিলে রান্না করে। বিশেষ করে আমার অ্যারিনা সামিনকে অনেক আগলে রাখে। সামিন কি ড্রেস পরবে, কোন জামাটা পরবে, কোন কাপড়টা ময়লা, কোন পরীক্ষা চলছে, সব অ্যারিনা সব মনিটর করে। পরীক্ষার সময় সামিনের সঙ্গে ওর ফ্রেন্ড হয়ে ওর পড়াগুলো শেয়ার করে। আলহামদুলিল্লাহ, আর কি চাই। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ তারা নিজেরা দুইজন এই কঠিন পৃথিবীতে একা বাঁচার জন্য ভাই বোনের যেই সত্যিকারে ভালোবাসা কেয়ার দরকার সেটা ওদের মধ্যে আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি একটু নিশ্চিন্ত আছি, তবে আমরা একটু ঝামেলায় আছি। ইনশাল্লাহ আশা করি এই মাসের মধ্যে ঝামেলা মিটে গেলে এন্ড অফ মান্থে আমি আমার বাচ্চাদের কাছে যেতে পারবো ক্যানাডাতে। ভ্যানকুভারে এখন সুন্দর একটা সময় চলে আসতেছে, উইন্টার প্রায় শেষ হয়ে যাচ্ছে, স্প্রিং আসতেছে। আর স্প্রিংয়ের সময়টা গাছে গাছে নতুন পাতা আসবে, সেই শুকনো খড়খড়া লাকড়ি গাছগুলো আবার জীবন্ত হয়ে উঠবে, সবুজ হয়ে উঠবে। আর স্প্রিংয়ের শুরুতে যে গাছের পাতাগুলো থাকে এগুলো এত সুন্দর একটা সবুজ রং। এই যে রিগা স্ট্রিটে বসে আছি, এখনও দেখেন কত জীবন্ত রিগা স্ট্রিটের রাস্তাঘাট। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা কাজ থেকে ফিরছে, বিভিন্ন মহিলা আছে। এই যে একটা মহিলা কাজ থেকে ফেরত এসেছে, মনে হয় কাউকে খুঁজতেছে সে। তো এই যে মানুষের গতিবিধি দেখা যায়। আমাদের হারুন সাহেব আসছে এখন কোথা থেকে আল্লাহই জানে। কোথা থেকে আসছেন আপনি? উনি এখন একটু হাঁটার প্র্যাকটিস করতেছে। এই যে একটু সামান্য আস্তে আস্তে হাঁটলেই কি জিম হয়ে যাবে? খেয়েছে, এই জন্য একটু হেঁটে শরীরটাকে হালকা করবে, এই আর কি। আমার ইউটিউবটা গ্রোথ করছে না, কারণ আমি ফ্ল্যাট করে যেটা করতে হয় ক্যামেরা, ওটা আমি পারি না। আমি আসলে এটার পিছনে এত সময় দিতে পারি না। আমি ইনস্ট্যান্ট যে পথ চলার ছবিগুলো দিই, তার মধ্যে যদি কারো ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, আমি হ্যাপি হব। আর আমার সময়ে মানে সারাদিনের সময়ের মধ্যে অনেক কম সময় থাকে, তবে আমি কিছু হেলথ টিপসের উপর